কাগজে মুড়িয়ে আজ আপনাদের জন্য ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে এসেছি। 90 দশকের ছেলেমেয়েরা কখনোই এই স্মৃতিগুলো ভুলতে পারবে না। পহেলা বৈশাখ আসলেই শুরু হয়ে যেত বৈশাখী মেলা। আর আগের দিনের বৈশাখী মেলাতে আমরা যে আর কিছু কিনি আর না কিনি, প্রথমে এই বাতাসাগুলো কিনতাম। ছোটবেলায় আমি তো মনে করতাম বাতাসা তৈরি হয় বাতাস দিয়ে, কিন্তু তারপরে যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে আসলে বাতাসা বাতাস দিয়ে তৈরি হয় না। এই বাতাসাটা বানাতে পারবেন শুধুমাত্র চিনি দিয়ে। ঘরে যদি চিনি থাকে আর কোনো কিছু দরকার হবে না, চিনি দিয়ে এই বাতাসাটা তৈরি করে নিতে পারবেন। তো বাতাসাটা তৈরি করার জন্য এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি। তবে আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই বাতাসাটা তৈরি করে নিতে পারবেন। তবে এই কেক মোল্ডে তৈরি করলে এটার সাইজ একেবারে গোল হবে। তো আমি প্রথমে কেক মোল্ডের ভিতরে কিছুটা পাউডার সুগার দিয়ে দিচ্ছি, এতে করে বাতাসাটা খুব ইজিভাবে উঠে আসবে। আপনারা চাইলে কিন্তু এরকম সমান স্টিলের প্লেটেও বাতাসা তৈরি করে নিতে পারবেন। তো এর উপরেও আমি সামান্য কিছুটা চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে বাতাসাটা তুলতে কোনো রকমের সমস্যা হবে না বা ভেঙে যাবে না। একটা প্যানে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি এখানে পানি। চিনি আর পানিটা একসাথে মিক্সড করে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। যারা প্রথম বাতাসা বানাবেন তাদের জন্য এখানে একটা টিপস হচ্ছে, চুলার আঁচ কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না। প্রথম পর্যায়ে এটা মিডিয়াম আঁচে রাখবেন। দেন যখন চিনিটা গলতে শুরু করবে আর এর ভিতরে বলক আসতে শুরু করবে, এ পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এটা জাল করে নিতে হবে। চুলার আঁচ যদি হাই ফ্লেমে থাকে সেক্ষেত্রে চিনি যদি ক্যারামেল হয়ে যায়, চিনির ভিতরে কালার চলে আসলে কিন্তু বাতাসাটা ধবধবে সাদা হবে না, এটা লালচে কালার হয়ে আসবে। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হবে। হাত দিয়ে একটুখানি এরকম 2 আঙ্গুল দিয়ে টাচ করলে দেখবেন মাঝখানে যদি এরকম একটা তারের মতন হয় তাহলে কিন্তু একটা হবে না, এটা আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো এটা কিন্তু হয় নাই, এজন্য আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। চিনি শিরাটা আরও কিছুক্ষণ জাল করে নিয়েছে, আর এটা কেমন আঠালো হয়েছে সেটা এবার একটু দেখে বুঝে নেন। এটা এরকম আঙ্গুল দিয়ে টান দিলে কিন্তু অনেকগুলো তারের সৃষ্টি হবে আর অনেক বেশি আঠা আঠা হবে। তবে এটা চেক করার সময় অবশ্যই একটু সাবধানে চেক করবেন, কারণ চিনি শিরাটা কিন্তু অতিরিক্ত গরম থাকে, তাই আঙ্গুল যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এটা জাল করা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর সাথে সাথেই কিন্তু এটা আমরা সেট করে নিব। দেরি হলে কিন্তু এই শিরাগুলো আবার চিনির ফর্মেই চলে আসবে, তাই দ্রুত এই কাজটা করে নিতে হবে। চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে আবারও কিন্তু জমে এরকম চিনির ফর্মেই চলে আসবে, তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে এর ভিতরে আবারও সামান্য কিছুটা পানি দিয়ে এটা জাল করে নিলে আবারও কিন্তু লিকুইড হয়ে যাবে, আর সেটা দিয়ে আবারও আপনারা বাতাসা তৈরি করে নিতে পারবেন। কিছু বাতাসা আমি এভাবে ক্যালেন্ডারের কাগজেও সেট করেছিলাম, আর ক্যালেন্ডারের কাগজে বাতাসা সেট করলে এটা একেবারে বাজারের কেনা বাতাসার মতন হয়, একটু প্যাকাতেরা। যতবারই শিরাটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে ততবারই কিন্তু আমি একই নিয়মে গরম করে এভাবে সেট করে নিয়েছি। চেষ্টা করেছি ছোটবেলার স্মৃতিগুলো আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে। আপনারা চাইলে কিন্তু এই পহেলা বৈশাখে বাচ্চাদেরকে এরকম বাতাসা তৈরি করে দিতে পারেন, এই সাথে আপনার ছোটবেলার মধুময় স্মৃতিগুলো তাদের সাথে শেয়ারও করতে পারবেন। বাতাসাগুলো জমে যখন এরকম শক্ত হয়ে যাবে তখন একটা কিছু দিয়ে একটু খোঁচা দিলেই দেখবেন খুব ইজিভাবে এটা মোল্ড থেকে উঠে আসবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আচ্ছা, কে কে মনে করতেন ছোটবেলায় বাতাসা বাতাস দিয়ে তৈরি হয়? যদি আমার মতন কেউ একজন থেকে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। এই বাতাসাগুলো আমি মোট 2 বার বানিয়েছি। প্রথমবারেরগুলো একেবারে ধবধবে সাদা বানিয়েছি, আর দ্বিতীয়বারেরগুলো হালকা একটু লালচে কালার এনেছিলাম।